দ্রাব্যতার গুণফল। আর যে কোনো দ্রবণের আয়নগুলোর গুণফল হচ্ছে আয়নিক গুণফল। আমাদের অঙ্ক আসবে কিভাবে? আমরা বলবো যে এই দ্রবণের সাথে এই দ্রবণ মেশাবো, তারপর পদক্ষেপ করবে কি করব। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? ওই দ্রবণের আমরা আয়নিক গুণফল বের করব। হ্যাঁ, বের করার পর ওরা দিয়ে দিবে যে দ্রাব্যতার গুণফল কত, তখন আমরা কম্পেয়ার করব। যদি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? পদক্ষেপ করবে না করবে না? প্রথমে এই সোডিয়াম ক্লোরাইড এর KSP দ্রাব্যতার গুণফল 6.5 multiplied by 25 and Ki 1.5. কোনটা বেশি বড়, আয়নিক গুণফল না দ্রাব্যতার গুণফল? এই দুই সংখ্যার মধ্যে বড় কোনটা? আয়নিক গুণফল। এটা তো 10 আর এটা তো 25 মাইনাস। তাহলে পাওয়ার যদি ঋণাত্মক হয় সেই সংখ্যাটা ছোট। হ্যাঁ, পাওয়ার ঋণাত্মক মানে কি? পাওয়ার ঋণাত্মক মানে এই 6.5 কে 10 টু দি পাওয়ার 25 দ্বারা ভাগ। মানে ওটা যে এখন লবে আছে, লব যখন আমি বাড়ায় দিয়ে আসবো তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে পাওয়ার যত বেশি ঋণাত্মক মানে সেই সংখ্যাটা তত বড় সংখ্যা দিয়ে ভাগ, সেই জন্য। তাহলে যখন এই আয়নিক গুণফলটা মানে ওই দ্রবণের যে আয়নগুলো আছে এটা দ্রাব্যতার গুণফলের চেয়ে বেশি হবে, তখন মানে আমরা বুঝবো যে সেই দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ থাকার কথা দ্রব্য তার চেয়েও বেশি আছে, তখন সেটা কি হবে? আমাদের স্যার একটা অঙ্ক তো কিছু দেখা যায়। আবার এখানে একটা মজার জিনিস আছে, একটু দেখাই। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা আয়নিক যৌগ। এই যৌগটাকে যখন আমি পানিতে দিব বা কোনো দ্রাবকে দিব, সেই আয়নিত হবে এইভাবে অ্যালুমিনিয়াম 3+ 3OH-। দেখেন তাহলে এটা কি এখানে কয় মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড? একটা। তাহলে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন পানিতে দ্রবীভূত হবে, এখান থেকে এটা যদি 1 হয় তাহলে অ্যালুমিনিয়াম আয়ন পাচ্ছে কয়টা? একটাই। সামনে কিছু নাই মানে 1। তাহলে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি অ্যালুমিনিয়াম পাবো একটা, কিন্তু OH পাবো কয়টা? 3টা। তাহলে যদি মনে করেন আমি S অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে এখান থেকে আমি অ্যালুমিনিয়াম আয়ন পাবো S আর OH পাবো 3S। তাহলে এর আয়নিক গুণফলটা কেমন হবে? অ্যালুমিনিয়াম 3+ multiplied by OH minus 3 মানে কি? 3 মানে এই যে জিনিস OH গুণন OH গুণন OH, এটাকে আমরা কি লিখতে পারি? OH কিউ। এটাই সেই জিনিস। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল হবে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 2/3। তাহলে যদি ওরা আমাকে বলে যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বললাম, ওরা একটা পরিমাণ দিয়ে দিল, S এর মান দিয়ে যদি বলে এই দ্রবণের আয়নিক গুণফল বের করতে হবে, আমরা বের করতে পারবো? মনে বলে দিল যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1, তাহলে ওই দ্রবণে কি পরিমাণ আয়ন আছে তারপর বের করব কি হবে? সেম। তাহলে এটা যদি S হয় তাহলে এটাও S হবে, এটা হচ্ছে 3S। তাহলে এখানে হবে হচ্ছে 0.1 গুণন 3 গুণন 0.1 কিউ। এটা বলতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের EID। তাহলে এখানে বলতো যদি আমার বস্তু আছে এর দ্রাব্যতা দিয়ে দেয়, মানে এর দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। আবার যদি এর মধ্যে যে কোনো একটা আয়নের ঘনমাত্রা দিয়ে দেয়, আমরা অপরটার ঘনমাত্রা একটু বের করতে পারবো। যেমন সে যদি বলে দেয় যে এই দ্রবণে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা আমাদের 2.5 গুণন 10 টু দি পাওয়ার 2, তাহলে ওই স্থানের ঘনমাত্রা কত হবে? এটা কিন্তু মানে বৈদিক নিয়মের মতো। আমরা দেখছি যে যদি অ্যালুমিনিয়াম থাকে একটা, OH হয় 3টা, তাহলে ওই স্থানের ঘনমাত্রা কত হবে? 3 গুণন 2.5। বুঝতে পারছেন? এগুলো যদিও দেখতে অনেক কঠিন কঠিন মনে হচ্ছে, কিন্তু যদি আমরা বিষয়টা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে অনেক সহজ হবে।